জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ, গুরুদেব জয় শ্রী রাধে। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরোন বৈষ্ণবাংষ্ট শ্রীরূপম সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদানে সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংষ্ট অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রসন্দতমোনদ আজানুলম্বিত ভুজ কনকবধাত সংকীর্তনৈকৌপিতরৌ কমলায় ত্বাস্কৌ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় করু করুণায় অবতার। তপ্ত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। জয়তাং সুরতু পঙ্গুর মম মন্দমতের গতি মৎসর্বস্য পদাম্ভুজ রাধা মদন মোহন দিব্যাদ বিন্দারণ্য কল্পদু মাধব শ্রীমত রত্নাগার সিংহাসনস্থৌ শ্রী শ্রী রাধা শীল গোবিন্দ দেব্যৌ পেষ্টালিবি সেবা মান্যস্বরামি। শ্রীরানরাসরসাম্বে বংশীবট তটস্থিত করসনং বেণুশরণৈ গোপী গোপীনাথ শ্রীয়সেন্ন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জিয় গৌর ভক্ত বৃন্দিয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধী কৃষ্ণ মানায় ভক্ত সজ্জন, অনাদির আদি গোবিন্দের অপার কৃপায় নিত্যবাসরীয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ঠৌরাঙে আন্তর্জাতিক শ্রীবাসঙ্গন মালঠেপে গত্তপ্রী আজি সিলেট লয়াত্ত বাংলাদেশর মিয়নীলে রাজকুমার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হ্যান সেবার নিঙে আজি আপনা কাছির মুঙে আহিলু হান। সমস্ত ত্রুটি বিচ্যুতি তাত্ত্ব ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া যৎকিঞ্চিত এ সেবায় হান আপনার কাছে শ্রবণ করে দাদিবাং। শ্রবণ করলেই আমার তা মঙ্গলর হান। শাস্ত্রীয় সিদ্ধান্ত শ্রবণর নিঙে যে সিদ্ধান্ত হান দিয়েছি এই হান শ্রবণ কীর্তন এর মাধ্যমে যদি আমি ব্রহ্মাণ্ড এহানার মাঝে যে আহেছি ভ্রমণে হানা তাই আমাদের হান ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব এন গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিরতার বীজ। আজিকার যে এ সজ্জনর সবাই হানার মাঝে চৈতন্য ভাগবত পরম্পরা গ্রন্থ হ্যান আমি
সেবা করিয়ার হান্তে শাস্ত্রীয় সিদ্ধান্ত মাতের হান এ ব্রহ্মাণ্ড হান ভ্রমণ করার ভাগ্যবান জীবে তাই গুরু এবং কৃষ্ণের প্রসাদে তানুর কৃপাহান ওইলে আইয়া এ ভক্তির লতার বিজেগ পাপার তারা এবং বিজয়গ পেয়া ভক্তি আর রসামৃত হেন আস্বাদন করা নিহান পারতারা হান তাইলে এহানাত কি হান করাই লাগে বলতে আমি মালিনীর রূপান্তর আই লাগে হান মালি হইয়া করে সেই বীজ আরোপণ তাইলে এ বিজয় আরোপণ করতে হইলে কি হান করাই লাগতে বলতে মালিয়া গড় দেখি মোর বাপ ফান তো আই লাগতো ইহান যে বাপ ফান হইল তাই বিজয় গো রুইয়া জায়গায় হান নরম করিয়া বিজয় গো বেলিয়া এহানার মাঝে জল সিঞ্চন করানি পানি এটা দিলে অঙ্কুর উদ্গম হইতো এহানাত মাতের হান শ্রবণ কীর্তন জলে করই এসেছন তাহলে এহান কিসাদের জল সিঞ্চন করতে ইহান বললেতে এ ভক্তিলতার বীজেগত জল সিঞ্চন করানি হান সিদ্ধান্তই মাতের তা শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে তাহলে আমার তা শ্রবণ করানি লাগের শ্রবণ করে পারলে এবং কীর্তন করে পারলে আজিকার যে ভক্তিলতার বীজ এ ভক্তিলতার বীজে আমার তা পরিপুষ্ট লাভ করে হান উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড বেদি যায় বিরজা ব্রহ্মলোক বেদি পরম ভূম পাই তাহলে আমি ব্রহ্মাণ্ড এহানাত ভ্রমণে হানার মাঝে আইয়া এ গুরু কৃষ্ণের সাধুসঙ্গর ফল এটা লাভ করে পারিয়া এহানলো শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে জলেতা সেঞ্চন করিয়া আমি যদি এ বীজে গড়ে শুদ্ধ আরোপণ করে পারি আর তাইলে মাতেরান বিরজা ব্রহ্মলোকে বেদি পরম ভূম পায় পরম ভূম অর্থাৎ পরম ধাম যে পরমধাম যে হানার মাঝে অনাদি গোবিন্দর বৈকুণ্ঠ বলি আমি যে হান মাতি আর ও পরম ধামে হানার সান্নিধ্য হান আমি পেয়ার হান তবে যাই তদুপরি গোলক বৃন্দাবন বিরজা ব্রহ্মলোক বেদি পরম ভূম পায় তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কল্প বিক্ষেপ করয়ে আরোহণ উহানার মাঝে আমি গিয়া অনাদি গোবিন্দের শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজের সমর্পিত হান করানি হান পারিয়ার হান তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল ইহা মালি সেচে নিত্য শ্রবণাদি জল উড়ানাতে আমার এর নিত্য শ্রবণ করিয়া আমি নিত্য শুদ্ধ চিত্ত গজে গ্রহণ করিয়ার এহানেই নিত্যকার ইহাই মালির সেচে নিত্য শ্রবণাদি জলামের জলে তা সিঞ্চন করিয়ার হান তাই যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতিমাতা উপরে বা চিত্তে তার শুকিয়ে যায় পাতা তাতে মালির যত্ন করি করে আবরণ অপরাধ হাতির হইছে না হয় উদ্যম কিন্তু যদি লতার অঙ্গে উঠে উপশাখা ভুক্তি মুক্তি বাঞ্ছাযত অসংখ্যতার লেখা এই জগৎ সংসার পরিভ্রমণ এহানার মাঝে আমি জীবে তাই আইয়া নানা আকিঞ্চন নানান অর্থাৎ আমার বাসনা তাল পরিথাইয়া শুদ্ধ সত্তা গল শুদ্ধ মত পথ আহানার মাঝে আমি যে ইউনি এহানার মাঝে আমার পরিষ্কার সিদ্ধান্তই মাতারান আমার তা শ্রবণ করিয়া কীর্তন করিয়া এই শুদ্ধ পথে মাঝে আমার তা হাই লাগতই বৈষ্ণবর কৃপা পানা লাগতই বৈষ্ণবর সঙ্গ করাই লাগতই যদিও বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা উপরে বা চিত্তে তার শুকি যায় পাতা তাহলে বৈষ্ণব অপরাধ এহান যে বাকাইয়া আমার গজে পরে পরের গা চিত্ত গজে গো আনন্দ হান আমার তা মরে পরের গা মনে হান মরে পরের গা বাকা যত হারুম পিয়ম বলিয়াও মাতিক না কেনে আমি উহান নাও পেয়ার হান আমি কি হান করি হান বললেতে ও সময় উহানার মাঝে আমি একাকিত্ব বুক করিয়া নিজের যেমন গুচিয়া অর্থাৎ গুটিয়া থানা হান মনিয়ার হান তাই একমাত্র আনন্দের পথ গছে তাই আমি অনাদি গোবিন্দের শুদ্ধ প্রেমে হান লাভ করাত গেলেগা সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমুক্তির শ্রদ্ধায় সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ হান কৃষ্ণপ্রেম জন্মের হান এই পাশের অল্প সঙ্গ হান এহানাত তো হইতেই আমার তা কৃষ্ণপ্রেমে হানাতায়া আমি ইউপারিয়ার হান যেহানি পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেম হইতে এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতী এ প্রেমে হানলো আমি কৃষ্ণরে বাদে পারিয়ার হান যেহানাত ইমাই যশোদায় বাদেছিলি আজি পুত্র জ্ঞানে শ্রীরাম সুদামে পাচিলা সকা জ্ঞানে এই ভক্তির বীজে গো যেবাকে আমার উদ্যোগ্য অপরের গা সময়ও আনাত আমি অনাদি গোবিন্দের রাতুল চরণে নিজরে সমর্পিত করা নিহান পারিয়ার হান এহানেই শাস্ত্রীয় সিদ্ধান্ত হান শুধু কৃষ্ণ মা নাই ভক্ত সজ্জন আজিকার যে আমি গ্রন্থ হানাত আহেছি অত্যন্ত
আমার বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবতর এর ৩য় অধ্যায়ে হান অন্তখণ্ডর অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়ার হান এহানার মাঝে আমি সার্বভৌম ভট্টাচার্যর পরিচয় হান যেহান মহাপ্রভুর লগে বাক্যকথনে পাণ্ডিত্য আলোচনা করতে গিয়া মহাপ্রভু এবং সার্বভৌম ভট্টাচার্যর যে কথোপকথন অছিল এবং অপূর্ব সরবুজ মূর্তি এহান যে বাকা সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুরাং দর্শন করানি পারেছিল যে কোটি সূর্য সম উহান দেইয়া সার্বভৌম ভট্টাচার্য মূর্ছা গেছিল ইহান অপরূপ লীলা মাধুর্য এটা কলিযুগ পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু যুগ অবতার ওয়া এ যুগর ধর্ময়ান প্রচার করতে গিয়া সত্য ত্রেথা দাপর এ সমস্ত লীলাবিলাস এটাও বক্তই যে সাদে আস্বাদন করার নিমন আসিলা ও সাদে চৈতন্য মহাপ্রভু নিজে বক্তরে আস্বাদন করইল এসাদে করইতে গিয়া আজি দেখলাম হান যে মহাপ্রভু সরবুজ অপূর্ব সরবুজ মূর্তি এগো কোটি সূর্য সম তার যে সরবুজ রূপহান আজি দর্শন করছিল যেহান সার্বভৌম ভট্টাচার্য মহাশয়ে দর্শন করা নিহান পারেছিল তো এই সার্বভৌম ভট্টাচার্যই মহাপ্রভুর এ রূপে হান দেইয়া আনন্দে সরবুজ যেহান গৌরচন্দ্র নারায়ণের সরবুজ ধরেছিল গৌরচন্দ্র নারায়ণ বলে আখ্যা করেছে হান তাহলে বড় সুখী প্রভু সার্বভৌমের অন্তরে আজি মহাপ্রভুর এ সরবুজ রূপে হান দেইয়া সরবুজ মানে ছয়হান বাহু বিশিষ্ট যে রূপ হানতে আসিল এ রূপে হান দর্শন করিয়া আজি কিহান করল বললেতে তা অত্যন্ত হারব আছিল তাহলে ভট্টাচার্য শ্রীমদ্ ভাগবতে যে বাকে আত্মারাম শ্লোকে হান ব্যাখ্যা করা বাস্য হান ইচ্ছা করেছিল মহাপ্রভু এ শ্লোকে হান বিশ্লেষণ করানিকা বলে পল্লা সার্বভৌম ভট্টাচার্যরে মাতেছিলেন যে মহাপ্রভুর ভট্টাচার্যরে পইলাই মাতেছিলেন যে শ্লোকে হান বিশ্লেষণ করানিকা বললে তার এরপরে ও শ্লোকান মহাপ্রভু ব্যাখ্যা করলো হান কিসাদে বললেতে ভট্টাচার্য যে বাকা তর্কশাস্ত্রর বিবিধ বিধান অনুসারে এ শ্লোকে হান ব্যাখ্যা করলো ও এবং ওভাবেই তা তর্কশাস্ত্র সিদ্ধান্ত অনুসারে নয়হান বিভিন্ন অর্থ বিশ্লেষণ করলো কিয়া বললেতে তিনি তা আসিলেন তর্ক ও সময়ও আনার দিন তর্কশাস্ত্রর হাবিত্যপুরী ডাঙর পণ্ডিত এই যে সার্বভৌম ভট্টাচার্য দেবগুরু বৃহস্পতির আবির্ভাব তা আজ যে মহাপ্রভুর লগে তার যে কথোপকথনে আনছিল এ চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যর উদ্ধারর পরিকল্পনায় গিয়া সার্বভৌম ভট্টাচার্যর আন্তপুরী যে তত্ত্বহান আহাছিল মহাপ্রভু ভট্টাচার্যর ব্যাখ্যাওয়ান শ্রবণ করিয়া চৈতন্য মহাপ্রভু তার পাণ্ডিত্যর প্রশংসা করেছিল কার পাণ্ডিত্য বলতেতে সার্বভৌম ভট্টাচার্যর পাণ্ডিত্য হানর মহাপ্রভু কিন্তু প্রশংসা করেছিল এবং তার এরপরে ভট্টাচার্যর অনুরোধে হান আসিলান যে মহাপ্রভু নয়হান ব্যাখ্যা স্পর্শ না করিয়া এ শ্লোকে আনার ৬৪ রকমের অর্থ এটা মহাপ্রভু বিশ্লেষণ করে দিয়েছিল অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্য আত্মারাম শ্লোকে হান যেহান ব্যাখ্যা করেছিল এই ব্যাখ্যায় হান চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যরে প্রশংসা করিয়া তা মহাপ্রভু কিহান করল সার্বভৌম ভট্টাচার্যই যে সাদে করিয়া তা ব্যাখ্যা করিয়া গেলগা এ ব্যাখ্যায় হান না সকইয়া তা এহানরে মহাপ্রভু কিহান করল যে ভট্টাচার্যর তার এই নয়হান ব্যাখ্যা স্পর্শ না করিয়া ৬৪ রকমের ব্যাখ্যা তা মহাপ্রভু করে গেলে সাথে চৈতন্য মহাপ্রভুর তারা আত্মারাম শ্লোকর শ্রবণে হান ব্যাখ্যা করিয়া ভট্টাচার্য নিশ্চিত রূপে হার পাছিলেন যে এ ধরনের পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণ কোনো সাধারণ মানুষ পক্ষে সম্ভব না কই তাহলে মহাপ্রভুর লগে সার্বভৌম ভট্টাচার্য দেবগুরু বৃহস্পতি আমি যারে মাতিয়ার তা এ আকর্ষিত হইয়া আলোচনায় হানা তাইয়া সাধারণভাবে পড়লা মাতেছিলাম যে তার গজে মনে হয় কোনো পণ্ডিত্য বেকাও ভারতবর্ষ হানার মাঝে নেই কিন্তু পরবর্তীতে আত্মারাম শ্লোকে হান বিশ্লেষণ করার পরে মহাপ্রভু যে বেকা
সার্বভৌম ভট্টাচার্য মহাশয়ের প্রশংসা করিয়া তা কি হান করলো এহানরে তা যে নয়হান বাবাদর্শ ব্যাখ্যা করেছিল ভট্টাচার্য নয়হান ব্যাখ্যা করেছিল ও নয়হানরে মহাপ্রভু সুস্পর্শ না করিয়া 64 রকমের অর্থ তা বিশ্লেষণ করিয়া পরিপূর্ণভাবে ব্যাখ্যা করে গেছিল ইহান। জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই যুগ উপযোগী এ নাম প্রচারে হান আজি আমার 4 বছর 5 বছর ব্যাপী যে প্রচার আহান অভিযান আহান চালিয়ে গেছে গা এই প্রচারে অসংখ্য ত্রুটি বিচ্যুতি আমার তা থাইতে পারে এহান স্বাভাবিক, কারণ মানুষ মাত্রই ভুলর মুনিনাঞ্চ মতিভ্রম মুনিও অনেক মুনিও মতিভ্রম হইয়া গেছি এহান, তথাপিও সঠিক শুদ্ধ বিচার বিশ্লেষণ এটা আমারাং যদি কারো কোনো বাক্যদোষ বা ভুল ত্রুটি থাইলে কমেন্টর মাধ্যমে আমারে অবগত করলে আমি যথাসাধ্য চেষ্টা করতে নাই এহানার সঠিক মার্গত যাতে আমি দর্শনের বা পথগত আমি খুব পারি আর কি না। আপনার কাছে আমারে লাইক কমেন্টের মাধ্যমে আমারে অবগত করে দিবাং। আপনার কাছে শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত ভক্তি থাই। কেলগা প্রবচনে হান আমার বানুগাছ লই আত্মপুরী শ্রদ্ধেয় অজা চন্দ্রকুমার দাদাই অত্যন্ত তাৎপর্য অর্থপূর্ণভাবে তা এই 3য় অধ্যায়ে হানার অন্তখণ্ডর 112 নম্বর পয়ার পেয়া আমারে শ্রবণ করিয়া গেলগা। অজার চরণেও মি কোটি দণ্ডবত ভক্তিকাত করৌরি। শুধু কৃষ্ণ মানাই ভক্তমণ্ডলী এই 112 নম্বর পয়ারের পরে যৎকিঞ্চি তাহান মি আপনার কাছের সেবাত ইউরিহান মরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবান। জয় শ্রী রাধে। তাইলে 13 নম্বর পয়ারাইয়া আজি বৃন্দাবন দাস শিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান দৃঢ় করি পাদপদ্ম ধরি প্রেমানন্দে আজি সে পাইনু চিত্ত চুর বলি কান্দে। সুধীষদ ভাগবত। সার্বভৌম ভট্টাচার্য মহাশয় আজি মহাপ্রভুর অতীব জ্যোতির্ময় সরবুজ রূপে হান দর্শন করিয়া আজি আর্তনাদ করিয়া ধীর শব্দের অর্থ হান আমি যদি বিশ্লেষণ করি হান ধীর বলতে কতটুক বিশ্বাস করিয়া অর্থাৎ কতটুক আত্মবিশ্বাসে হান নিজরাং থইয়া যে এহানেই হয় অবশ্যই সঠিক খান এহান আর কোনো দ্বিমত নাইতে পারে এ দৃঢ় বিশ্বাস এহান করিয়া আজি পাদপদ্ম ধরি প্রেমানন্দে প্রেম আনন্দ হান অস্ত্রসজ লইয়া আজি সার্বভৌম ভট্টাচার্যই মহাপ্রভুর শ্রী পাদপদ্মে ধরিয়া আজি মাতের হান কি হান বললেতে আজি সে পাইনু চিত্ত চুর বলি কান্দে। আজি মোর চিত্ত এগো যে হরণ করের এর চিত্ত এগরে যে হরণ করের ও চিত্ত চুরুগো অর্থাৎ চিত্ত হরণ কর্তা করে আজি মি পেইলু বলিয়া তার শ্রীচরণ যুগলে দরিয়া আজি সার্বভৌম ভট্টাচার্য মহাশয় নয়ঞ্জলে আজি প্রভুর চরণ যুগলে আজি কাদের হান আর্তনাদে সার্বভৌম করেন রুদন দরিয়া অপূর্ব পাদ পদ্মরমাধন। আর্তনাদে সার্বভৌম করেন রুদন তাই মহাপ্রভুর এ রূপে হান আজি দর্শন করিয়া সার্বভৌম ভট্টাচার্য মহাশয়ে আর্তনাদ করে হান অর্থাৎ তার আকুতি হান মনর যে হান বাপ হান প্রকাশ করিয়া সার্বভৌম ভট্টাচার্য গিরকে রুদন করিয়া কাঁদে কাঁদে মাতের হান দরিয়া অপূর্ব পাদ পদ্মর মাদন। শ্রী পাদ পদ্মে আজি নিজরে সমর্পিত করিয়া মরে চিত্ত মন পানে হান যে গোরাংমি অর্পণ করানি মনাসু হি প্রভু আজি তোরে সাস্কাত ভূমি হানার মাঝে পেয়া মিয়ার জগতর কোনো ধনে লালাইত না গই। আজি এই যে দনে হান পানাকা বলে যুগী ঋষি মুনি ঋষি তপস্যা করে থাই তারা হে প্রভু আজি মরে পঞ্চবদ দেহ মন প্রাণে হান আজি প্রভুর চরণে মি অর্পণ করলো বলে আর্তনাদ করে সার্বভৌম ভট্টাচার্যই আজি কাদের হান
প্রভু মুর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাণনাথ মুই অদমেরে প্রভু কর দৃষ্টিপাত। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাণনাথ। আজি সার্বভৌম ভট্টাচার্য দেবগুরু বৃহস্পতির আবির্ভাব যেগ ভারতবর্ষর মধ্যে সর্বোচ্চ পণ্ডিতগ বলিয়া নিজে আখ্যায়িত হছিল। আজি স্বয়ং চৈতন্য মহাপ্রভুর এ ভাবময় অপূর্ব রূপে হান দর্শন করিয়া আজি আর্তনাদ করিয়া মহাপ্রভুর রূপে হানার মাঝে সার্বভৌম ভট্টাচার্য মাতেরতা হে প্রভু হে শ্রীকৃষ্ণ চৈতন্য জীবে তার কল্যাণর কা বলিয়া আজি অচৈতন্য জীবে তারে চেতন করা নিকা বলিয়া প্রভু তি চৈতন্য নামে হান দললে হানতে মি অধমে গই আজি প্রভুর শ্রীচরণে নিজের অর্পণ করলু তি মরে দৃষ্টিপাত হান দিয়ে প্রভু উদ্ধার করে দে বলিয়া সার্বভৌম ভট্টাচার্য আজি স্বয়ং মহাপ্রভুর শরণাগত। তোমার এসে মুই পাপি শিকাইনু ধর্ম না জানিয়া তোমার অচিন্ত শুদ্ধ মর্ম। হে প্রভু আজি মিতে স্বাভাবিক ইবে জগৎ সংসারে হানার মাঝে তিউমে স্বাভাবিক মড্ডে কি মাওয়া গো বলিয়া মড্ডে কি গো বলিয়া মিতরে এমাটিক বাপ ফানল মিতরে ধর্মহি কাত গেছিল গাহান পাণ্ডিত্যল প্রভুরে বিচার করাত গেছিল গাহান। প্রভু তোর অপরূপ লীলা তামিতে হান না পিয়া তাই আজি তোর এ লীলাঐশ্বর্যময় সমস্ত রূপে হান দৃষ্টিগোচর করিয়া দর্শন করিয়া প্রভু মি বিমোহিত হইয়া আজি প্রভুরাং মি সমাহিত হইয়া এহান মা তরিয়ানে প্রভু এই তোমার অচিন্ত শুদ্ধ মর্ম তোমারে যে মি তোরে পাপিয়ে গই ধর্ম এটা কিসাদে সাদের না কই উসাদে না কই উসাদে বলিয়া যে মিতরাং প্রভু ব্যাখ্যা করাত গেলুগা তোমারে সে মুই পাপি শিকাইনু ধর্ম না জানিয়া তোমার অচিন্ত শুদ্ধ মর্ম। এ অচিন্ত ভেদাভেদ হান বিশ্ব ব্রহ্মাণ্ডময় জগতে হানার মাঝে যে প্রভু ব্যাপ্ত হইয়া প্রভুর ধারা যে হাবি পরিচালিত হইয়া যার গা এহান মি হান না পিয়া মি অপরাধী গই আজি প্রভুরাং বারবার পুনঃ মি ক্ষমায়ান প্রার্থনা করো রিহান। হেন কেবায় আছে প্রভু তোমার মায়ায় মহাযুগেশ্বর আদি মুহ নাহি পাই। হেন কেবা আছে প্রভু তোমার মায়ায় মহাযুগেশ্বর আদি মুহ নাহি পাই। হে প্রভু এই জগৎ সংসারে হানার মাঝে একমাত্র তি ব্যতীত এমন কোনো আর কুঙ্গ আসিয়ান যে হানার মাঝে দেবাদিদেব মহাযুগ অবলম্বন করিয়াও মুহয় হানাত্মপুরী মুক্ত হনার তারা হানতে প্রভু মিয়া জিতরে যে হিতাহিত জ্ঞান দিত বলিয়া মর ক্ষুদ্র জ্ঞানে হানলো পাণ্ডিত্য হানলো প্রভুর বিচার করাতে আসিল আনতে প্রভু মি হান না পিয়া আজি প্রভুরাং মি শরণাগত। সেই তুমি যে আমারে মহিবে কোনো শক্তি এবে দেহ তোমার চরণে প্রেম ভক্তি। হে প্রভু হে গোবিন্দ আজি এই বিশ্ব জগৎ সংসারে হান আজি যে তোর রূপে হান দেইয়া বিমোহিত হইয়া মি প্রভুরে বারবার শরণাগত হইয়া মাতরিহান। হে মহা যুগেশ্বর আজি এবে দেহ তোমার যে তুমি আমারে মুহিবে কোন শক্তি আনলো প্রভু মোরে এ মুহয় হানাত্ম মুক্তি আন পাইতেও আমি সেই এবে দেহ তোমার চরণে প্রেম ভক্তি। মি আর কিত্তাও নাও চৌরি ধন জন এটা মি কিত্তা নাচারি প্রভু জন্ম জন্মান্তর তোর শ্রী চরণে অহিতুকি ভক্তি হান মি মাগৌরি হান প্রভু তোর এই ভক্তি হান আর যাতে মি থাপারৌরি এহানাজি সার্বভৌম ভট্টাচার্যই চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ কমলে বারবার মিনতি করে হান। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাণনাথ জয় জয় সচি পূর্ণ বতিগর বজাত। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বপ্রাণ জয় জয় বেদ বিপ্র সাধু ধর্মত্রাণ হরি বল। তাহলে আজি সার্বভৌম ভট্টাচার্য মহাশয় দেবগুরু বৃহস্পতির আবির্ভাব হইয়া
অতীব অতীব পাণ্ডিত্য হানল প্রভুর বিচার করিয়া না পেয়া আজি প্রভুর অপরূপ রূপে হান দর্শন করিয়া আজি প্রভুর জয় জয়কার ধ্বনি করিয়া আজি সার্বভৌম ভট্টাচার্য মাতের হান জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাণত হে প্রাণনাথ হে শ্রীকৃষ্ণ চৈতন্য হে প্রভু আজি জয় জয় সচির পুণ্যবতী গর্ভজাত তি এই কলিযুগ পাবন অবতারে হানার মাঝে আইয়া ইমা সচিরানীর গর্ভ সিন্ধুর মধ্যে অবতার হইয়া আজি মৃত জয় জয়কারে হান করৌরি প্রভু জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বপ্রাণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড হান বেপিয়াতি আসত হান হে প্রভু তি হাব্বিতা সর্বপ্রাণে তার ভিতরে তি হাবি হৃদয়ে গর মাঝে ভক্তিরতার বীজেতা প্রভুয়ে হারপাহতান জয় জয় বেদ বিপ্র সাধু ধর্মত্রাণ সমস্ত বেদ তারে সমস্ত বিপ্রকুলে হানরে সমস্ত সাধু ধর্ম তারে ত্রাণ করানিকা বলিয়া প্রভু যুগ অবতার হিসাবে যুগের ধর্ময় হানল আয়া এ কলি যুগে হানাত আহিলে হান মি অত্যন্ত পাপাচারী ধরামতি মন্দমতি এগোই হান না পিয়া প্রভুরে মি শাস্ত্র জ্ঞান দিয়া প্রভুর অপরাধে তা করলো হানাত্মপুরী বারবার বারবার মি প্রভুরাং ক্ষমায় তা চাউরি বলিয়াতি আজি এই সার্বভৌম ভট্টাচার্যই আজি মহাপ্রভুর শ্রীচরণে স্তুতি বাক্যতা করের হান জয় জয় বৈকুণ্ঠাদি লোকের ঈশ্বর জয় জয় শুদ্ধ সত্য রোপণে আসি বড় পরম সুবুদ্ধি সার্বভৌম মহামতি শ্লোক পরিপূর্ণ পূর্ণ করেন স্তুতি আজি সার্বভৌম মহা শাস্ত্র পণ্ডিত আজি কিহান করের বললেতে চৈতন্য মহাপ্রভুর সরবজ আকৃতির অপূর্ব রূপে হান দর্শন করিয়া বিমোহিত হইয়া তাজি প্রভুর শ্রীচরণে নিজরে সমর্পিত করিয়া তৃণাদপি বাপে হান আনিয়া আজি প্রভুরে মাতের হান জয় জয় বৈকুণ্ঠাদি লোকের ঈশ্বর হে হে প্রভু স্বর্গ কিতা মত্য কিতা তিতে বৈকুণ্ঠর অধীশ্বর্গ হে প্রভু তোর শ্রীচরণ পাদপদ্ম লাভ করানিকা বলিয়া ত্রিজগতে হান আজি মত্তয়া আসি জয় জয় শুদ্ধ সত্য রূপণে আসি পর তি শুদ্ধ সত্যাগ তোর শুদ্ধ পরমাত্মা তি তোর এই পরমাত্মার অংশ হান মরাং আছে এহানরে শুদ্ধ করানিকা বলিয়া আমি প্রভুর শ্রীচরণে নিজরে সমর্পিত করিয়ার হান এ পরম সুবুদ্ধি সার্বভৌম মহামতি হই শ্লোকেতা দিয়া 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 পুনঃ 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 আজি শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর স্তুতি বাক্যতা করের তা তাহি সার্বভৌমে শতকে মাতের হান কালান্যষ্টক ভক্তি যুগং নিজং জ প্রাদুষ্কত্বং কৃষ্ণ চৈতন্য নামা কালান্যষ্টং ভক্তি যুগং নিজং জ প্রাদুষ্কৃতং কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্যং পাদার বৃন্দে ঘাড়ং ঘাড়ং লিয়তাং চিত্ত ভিঙ্গ আজি এ কলিকালের শ্রেষ্ঠ অবতার যে অবতার এহানার মাঝে যুগধর্ম প্রবর্তন করলে বলিয়া সচি ইমা সচির গর্ভ সিন্ধুর মাঝে মহাপ্রভু চৈতন্য দেব আজি অবতার হইয়া আজি তোরাং যে শ্লোক বাক্য এটা আজি সার্বভৌম ভট্টাচার্য মাতার হ্যাঁ করের হান হ্যাঁ কি সাথে করিয়া করের হান বলেতে কালর বসে নিজর ভক্তি যুগে হানরে বিনষ্ট প্রায় দেহ কালর বসে অর্থাৎ যে যুগে হানার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু অবতার অছিল ও সময় উহানার মাঝে আমার সত্য অর্থাৎ দাপর যুগে হান লময়া কিছু কালাহান কতক্ষণই আসিল সময় হানাত মানুহে তাই এ ধর্ম পথেগত বিমুখ অপরেছিল গাহান যে বিমুখ অছিলা সময় আনার মাঝে যুগর বাপে আন হারপিয়া অনর পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর পিয়ত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়াম অর্থাৎ
মোর ভক্তিহান কিহান মোর ধর্মহান কিহান মোর ভজনহান কিহান মি আরাধ্য দেবতায় অকুঙ্গ মি কর্তমান কিহান এটা যে বাকা পাহরি আমি বিবলয়া আসিলাম খেন্ত সময় মুহূর্ত হানার মাঝে হে দেব চৈতন্য মহাপ্রভু তি যে আইয়া এ কালর বসে আনল নিজের ভক্তি যুগে হান আয়া জগতরে প্রচার করিলে চৈতন্য নামে হান এবং সনাতন পুরুষ তা পুনরায় প্রচার করা নির্কা আবির্ভূত হইয়া এর তোর পাদপদ্মে মর চিত্তবিঙ্গ ঘাড় রূপে লীন হোক তোর এই ভক্তি হানার মাঝে প্রভু মি যাতে লীন হইয়া থাপারি তোর শ্রী প্রাদ পদ্মে থায়া মতিভক্তি হান সর্বদা যাতে মি উপলব্ধি করে পারি বলিয়া আজি পুনঃ পুনঃ সার্বভৌম ভট্টাচার্য মহাশয়ে এই স্তুতি বাক্য এটা করিয়া যার গাতা মহাপ্রভুর সরবুজ রূপে হান দর্শন করিয়া কাল অবশে ভক্তি লুকাইয়া দিনে দিনে পুনর্বার নিজ ভক্তি প্রকাশ কারণে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম প্রভু অবতার তার পাদপদ্মে চিত্ত রহুকই আমার হইয়া আনন্দে বল হরি বল। আজি গ্রন্থকর্তায় এপির মাঝে মাতের তাকি হান বললেতে হে প্রভু এই জগৎ সংসারে হানার মাঝে আজি সত্য যুগের বজন হান তথা যুগের বজন হান দাপর যুগের বজন হান যে হান হইয়া গেলগা কালর বসে হানার মাঝে আমি আমার বজনে তা মিমুত হইয়া থাইয়া শুদ্ধ সত্যাগ না পেয়া আমি বিভিন্ন সময়ে বিভিন্ন দেবতা উপদেবতার আরাধনা করিয়া সঠিক মার্গে দর্শন না পেয়া এব্বাকা আজি প্রভু তোরে পেয়া সঠিক পথেগর যে বাক আমি পেইলাম এ পথেগর মাঝে আমি থাইয়া তার পাদপদ্ম মিয়ে গই যে ভক্তিয়ান কাত করৌরি চৈতন্য মহাপ্রভুর নিজ ভক্তি প্রকাশে আনার কারণে যে চৈতন্য নাম প্রভু অবতার তারও পাদপদ্মে চিত্ত রহুক আমার মোর চিত্তরতে গ প্রভুর শ্রীচরণে হানার মাঝে সদা সর্বদা মোহিত হইয়া থাক এহানেই মি আজি প্রভুরাং ভিক্ষান করৌরিহান বলিয়াতি গ্রন্থকর্তাই আজি ইলেং করিয়া গেছে গা সার্বভৌম ভট্টাচার্যর স্তুতি বাক্য এহানি তো তাই বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগ শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদি যশন্ত মহং প্রপদ্যে আজি পুনঃ ভক্তি স্তুতিয়ে তার মাঝে আইয়া আমার সার্বভৌম ভট্টাচার্যই শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর অপূর্ব রূপে হান দর্শন করিয়া তিনাদপি সন্নিচেন তরুরূপা সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি যে ভাবময় ভক্তিময় যে প্রচারে হান আহেছে এ প্রচারে হানা সারর্থ হান প্রকাশ করতে গিয়া আজি এপিমাতের হান বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগে শিক্ষায় হান দিয়া উদ্দেশ্য হল চৈতন্য মহাপ্রভুর রূপধারী এবং সনাতন যে মহাপুরুষাগ আজি এই আবির্ভূত আছে গাহান মি তার সর্বোত্তভাবে তার আমি আত্মনিবেদনে হান করৌরি বলিয়া সার্বভৌম ভট্টাচার্যই পুনঃ স্তুতি এটা করিয়া যার গাহান বৈরাগ্য সহিত নিজ ভক্তি বুঝাইতে যে প্রভু কৃপায় অবতীর্ণ পৃথিবীতে হরিবল। আজি সার্বভৌম ভট্টাচার্যর এ কথা ফয়ার বাক্য আনল ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হান লেঙ্কর থেকে গিয়া অন্তখণ্ড তৃতীয় অধ্যায় হানার মাতের হান কি হান বললেতে কলিযুগর বজনে হান তৈলে বৈরাগ্য ধর্ম হানান্তে পরম্পরা এ ভাব গাম্ভীর্যময় অর্থয়ান ভক্তিয়ান হারপানির কাবুলিয়া মহাপ্রভু কৃপা করিয়া এই পৃথিবী হারার মাঝে এবাকা অবতীর্ণ সকারণ্য পরিচ্ছিন্ন যদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য ধৌ ভাতর বজেত বলে আমি যে মাতি আর অবতীর্ণ সকারণ্যই কারণে হান আছে যে কারণে হানার কাবুলিয়া চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বতে তারে ল আইয়া এই কলির জীবে তারে উদ্ধার করা নিকা বলিয়া আজি এই অবতার আছে হান এই অবতারে হানার মাঝে আজি অবতার হইয়া কৃষ্ণ আমি মায়াহত হইয়া বিভিন্ন দৌলাসা দৌলি সিংহর পূজায় তা করিয়ার তা উহারে মাতারা তা আমি ধর্ম বিমুখ হইয়ার হান সঠিক মার্গ না পিয়া তাইলে সঠিক মার্গ হতে কুঙ্গ কে আমি দুঃখতা পেয়ার তা আমি যদি উহান উপলব্ধি করিয়া পারিয়ার যে জীবের অধগতি ওনার কারণ হানতে কি হান কে আমি অধগতি হইয়ার হান
আমি কে দুঃখময় জগৎ সংসারে হানার মাঝে তিতাব দহনে দহিভূত ইয়ার হান আমারে কুঙ্গই এ দুঃখতা দেরতা অথবা মি কে দুঃখতা পাউরিতা সৈনেই মি দুঃখতা না পিঙ্গুলিয়া কত পূজা পার্বণ ভক্তি এটা করৌরি দান দক্ষিণা করৌরি তারপরেও এ তিতাব দহনে আনাত কিয়া মুক্তি না পাউরিতা আজি শাস্ত্রীয় সিদ্ধান্ত কিহান মাতেরান এটা কি তার হাবিতার মূল কারণ হানতে কিহান বললেতে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ তাইলে অনাদিরাদি গোবিন্দর আমি তার শ্রুতি বাক্য তা যদি আমি পূর্ণভাবে শ্রবণ করে পারি আর যে প্রভুর আহেরতা আমার পথ এটা বিমুত হইয়া গেলেগা পথ এটা পাহুরে পড়লেগা সঠিক মার্গও দর্শন করণিকা বলিয়া সঠিক পথুগত আমার নেনাকা বলিয়া এবং সঠিক পথুগত হারপিয়া নিজের চিত্ত করে অর্পিত করে বলিয়া আমার পথ দেওয়া দেরতা এপাকা যদি আমি পতুগ আমি না জিয়ার গা পতুগত না গিয়া নিজস্ব অভিপ্রায় আনলো নিজের মন গড়া বুদ্ধি খাটিয়া মি জ্ঞানী গো মি পণ্ডিত গো মোর অর্থ বৈভব শক্তি সামর্থ্য হাব্বিতা আছে ঈশ্বরে কিহান মাতেছে গ্রন্থই কিহান মাতেছে উতা মোর দেহানির সময় নেই মি মোর মন গড়া ভক্তি করতো মন গড়া চলতো এহানোর এই আজি শাস্ত্রীয় সিদ্ধান্ত তাই মাতার গাতা ও সময়ও আনার মাঝে অনাদি বহির্মুখ ওইয়া যে বাকা আমি জিয়ারগা মায়াও হান আমার হৃদয়গর মাঝে আইয়া এ কৃষ্ণ ভক্তি হান মহাপ্রভুর যে কলিযুগে আহেছে তার যে ভাব আদর্শ ভক্তি হান ওরা দূরেই করে দিয়া এ সংসার মালুমে হানা যাতে আমি দুঃখময় জগতে পতিত না পারি আর এ মায়ায় হানে আমারে দুঃখ হানাত বেলাদের হান যে হানার মাঝে গোবিন্দের কোনো সংস্পর্শ পেত নেই পরিষ্কার করিয়া মাতেছে কিসাদে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ যাবাকা গোবিন্দরে পাহুরি আমি বহির্মুখ অপরিয়ারগা ও সময়ও হানাতে মায়া সুযোগে হান পেয়া আমারে বিভিন্ন তিতাব দহনে হানাত বেলাদের হান আমি যদি একান্তভাবে দুঃখ হানাতেও বলিক নুঙি হানও বলিক ওয়াজার ঘটনা তাহাবি যদি মাতিয়ার একমাত্র ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্বকারণের কারণম যে হানতে গোবিন্দ ব্যতীত এ ত্রিজগতে হানার মাঝে বিশ্ব পরিমণ্ডলে হানার মাঝে কোনো কিছুই ওইতে নাও পারে একমাত্র গোবিন্দই করে হান এহান যদি আমি সত্য সেলপা করে ধরে পারি আর তাইলে আমি তিতাব জ্বালাই হানাত আমি নাও পারি আর কিন্তু আমার মনে হান ও জায়গা আনাত আমি স্থিরীভূত করানি নাও পারি আর অতএব উড়ে আয়া মায়ায় আমারে কিহান করার গাহান দুঃখ তাদের সংসার দুঃখ তার বেলাদের গাহান তাই কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবাই দণ্ডজনে রাজা যেন নদীতে চুবাই তাই এ বাপ আদর্শহান সঠিকভাবে গ্রহণ করানি নারিয়ার বিদায় আমি কিহান করিয়া কোনো সময় নরকর চিন্তা করিয়ার কোনো সময় স্বর্গর চিন্তা করিয়ার এসাদে আমারে বারবার আমি নরক এবং স্বর্গ উপলব্ধি করিয়া জগতে হানার মাঝে পরিভ্রমণ করিয়া থাপর লাঙ্গা হান এহানেই আজি আমার কিহান মাতের হান যে সার্বভৌম ভট্টাচার্য আজি সর্বজ রূপে হান মহাপ্রভুর দর্শন করিয়া সত্য ত্রেথা দাপর এই যে যুগর অবতারে হান স্বীকার করিয়া আজি ঘাড়ং লীলয়াতাং চিত্তভিঙ্গ তার পাদপদ্মে মরে চিত্তভিঙ্গ ঘাড়রূপে যাতে মিলিন হনা পারৌরি বক্তিয়ান থ পারৌরি এহান পরিষ্কার করে দিয়া আজি কাল বসে ভক্তি লুকাইয়া দিনে দিনে পুনর্বার নিজ ভক্তি প্রকাশ কারণে তাই কালর বসে যে যুগে যে ভক্তিহান দরকার ও ভক্তিহান যেভাবে আমি পাহুরে পড়িয়ার গা উহানরে নিংসিং করে দেনাকা বলিয়া অর্থাৎ যুগ অবতার হান আছে খণ্ড অবতার ওহানার মাঝে অবতার যে অবতার আমার আমি শাস্ত্রীয় সিদ্ধান্ত আমি দেহিয়ারান আমার তা অবতার 10 অবতার মৎস্যকুর্ম বরাহ বিভিন্ন সময়ে বিভিন্ন অবতার হইয়া গেছি যুগের অবতার অংশ অবতার অংশ অবতার আছে পূর্ণ অবতার আছে তাহলে পূর্ণ অবতার অংশ অবতার মানুর আমার টেইপাং এই কুলে হানার মাঝে আমি জরমইয়া যে বাকা আমি নিজরে কালর বসে ভক্তি হানাত্মপুরি বিচ্ছুত পরিয়ারগা যুগ উপযোগী জ্ঞানা হানলো হয়তো গুরু অবতার রূপে আমার ইয়া পথ প্রদর্শন করের হয়তো ভগবানের পূর্ণ অবতার রূপে আমার ইয়া সঠিক পথ প্রদর্শন করের ই কর্তাই নাই কর্তাই উতাই মায়াই তানুরে গ্রাস করিয়া স্বর্গমত্য এই জন্ম মৃত্যুর বারণ চক্রে কথায় থায় তানুই মে এহানরে বুক কর্তার হান শাস্ত্রীয় সিদ্ধান্ত হান পরিষ্কারে হান মাতের হান তাই চৈতন্য শরীরধারী কৃপাম্ভুদি
ধৈর্য মহং প্রপদ্যে। তাই বৈরাগ্য বিদ্যা এবং নিজ ভক্তি যুগে আন শিক্ষা দেনাকা বলিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এ কলির যুগে আনাত আয়াসে আনতে, হে প্রভু মি সম্পূর্ণ রূপে আজিকার মরে দেহ মন প্রাণে হান প্রভুরাং মি স্মরণ মানে মি প্রভুরাং সমর্পিত করৌরি, প্রভু মরে সঠিক মার্গ দর্শন করেইস বলিয়া আজি আমার সার্বভৌম মহাশয়ে বারবার মহাপ্রভুর এ প্রণতিহানি করেন। হ্যাঁ, বৈরাগ্য সহিত নিজ ভক্তি বুঝাইতে যেই প্রভু কৃপায় অবতীর্ণ পৃথিবীতে শ্রীকৃষ্ণ চৈতন্য তনু পুরুষ পুরাণ ত্রিভুবনে নাহি যার অধিক সমান। হরিবল। আতে আজি গ্রন্থকর্তায় এপির মাঝে আইয়া অন্তখণ্ডর ৩য় অধ্যায়র FIR হানার মাঝে মাতের তা যে শ্রীকৃষ্ণ চৈতন্য তনু পুরুষ পুরাণ হেন কৃপা সিন্ধুর চরণ ত্রিভুবনে নাহি যার অধিক সমান। এ ত্রিভুবণ্ডলে হানার মাঝে চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ যুগলে হানার সমপরিমাণ এহানার কোনো পিতৌ নেই। এহান হারপিয়া করু যেমন আজি আমি স্মরণ লইয়ার হান কে এই মহাপ্রভুর শ্রী চরণে আমি আজি আইয়া নরোত্তম দাসও যে স্মরণানা তাহেছিল কিসাতে স্মরণান বললেতে যে নালইনু সৎ মত অসতে মজিল চিত্ত তুয়া পায়ে না করিনু আস। নরোত্তম দাস কহেই দেখি শুনি লাগে বয় তরাইয়া লোহ নিজ পাশ। তাহলে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ে এই অবস্থায় আন হারপিয়া আজিয়া পরিষ্কার করিয়া মাতার হান যে একমাত্র মি লালনী মনেইলেতে সৎমত পথে গত্তম্বরে চিত্তয়ে গড়ে মি ঈশ্বরমুখী করানি মনেইলেতে, হে প্রভু তুয়া পায়ে না করি নুয়াস তোর শ্রীচরণ পাদপদ্মে মি আশা না করিয়া জীবনে আন মি অত্যন্ত ভুল করে বেললু হান। তাই এবাক আমি তোর প্রার্থনা করো রিহান কিহান বললেতে নরোত্তম দাস কই দেখি শুনি লাগে বয় দেহিয়া আমি অত্যন্ত দূরহ ইয়া ডরপি আমি আসুহান তোরা ইয়া লোহ নিজ পাস। তাই প্রভু তোর রাতুল শ্রীচরণে আজি মোরে প্রভু সমর্পিত করিয়া এ ভক্তিহান প্রভুরাং দেহা দে বলিয়া বারবার নরোত্তম দাস ঠাকুর মহাশয় হানি মাইতে গেছে গাহান। ত্রিভুবনে নাহি যার অধিক সমান। তাই এই ত্রিভুবনে হারার মাঝে চৈতন্য মহাপ্রভুর অবতারের সমান নেই বলে আজি গ্রন্থকর্তায় পরিষ্কার মাতেছে। হেন কৃপা সিন্ধুর চরণ গুণ নাম স্ফুরক আমার হৃদয়েতে অবিরাম। এই মতো সার্বভৌম শত শ্লোক করি স্তুতি করে চৈতন্যের পাদ পদ্মদরি এসাতে করিয়া আজি সার্বভৌম ভট্টাচার্য কিহান করে বললেতে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য কলিযুগ পাবন আজি তাজে যুগর এ ধর্ময় হানল আয়া অবতীর্ণ অসেগা অবতীর্ণ অসে রূপে হান সরবুজ মূর্তি হানল কোটি সূর্য সম যে রূপফান আজি সার্বভৌম ভট্টাচার্যরে মহাপ্রভু দর্শন করু আসিল। মহাপ্রভুর শ্রীচরণ পাদ পদ্মে তা আজি শরণাগত ইয়া এ শ্লোক এটা মাতের হান কিয়ান বলেতে হেন কৃপা সিন্ধুর চরণ গুণ নাম। হে প্রভু এসাদে কৃপা বৎসল আগত যে গই মায়ের এটা পারা মারিলে কলসির কানা এই কলসির কানা গেল জগাই মাথায় যে টাকা তানু বাল বাড়িলা তাপে প্রভু মাতলে মার খেয়ে প্রেম যাচ্ছে এমন দয়াল ববে আর কে বা আছে মাটিক প্রভু নামে হান বিলেইতে গিয়াতি কতি মারেতা খাইলাতা তারপর অতি যে প্রেমে হান যাসিয়া বিলিয়া গেলে গা স্ফুরকও আমার হৃদয়েতে সদা অবিরাম। তাই কৃপা সিন্ধুর চরণ গুণ ধামে নামে হান আজি মোর হৃদিপিঞ্জরে ঘর মাঝে সদা সর্বদা প্রভু স্মরণ হইয়া থাক। এই মতো সার্বভৌম শত শ্লোক ধরি স্তুতি করে চৈতন্যের পাদ পদ্ম ধরি আজি শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী পাদ পদ্মে নিজেরে সমর্পিত করিয়া বারবার স্তুতি বাক্যতা করে হান। পতিত তারিতে সে তোমার ওই অবতার মুই পতিতেরে প্রভু করহ উদ্ধার। আজি পতিত পাবনে তারে উদ্ধার করতেই বলিয়া প্রভু এই তোর সত্য ত্রেতা দাপরর তোর বেশতা পরিত্যাগ করিয়া আজি সন্ন্যাস বৈরাগীর বেশে আনলো প্রভু। জীবের দ্বারে দ্বারে ব্রমি আইস জীব মোর কাছে কৃষ্ণদেব হাতে বলিয়া প্রভু যে নামে হান শুদ্ধ সত্তা আনলো প্রভু বিলিয়া জারগা এহানার মাঝে তোর কোনো অস্ত্রতে প্রভু নেই, একমাত্র নাম আশ্রয় হান লই জীবে তা হাবি মুক্তি পেই তারা। হে প্রভু মি আজি আয়াসত এ সময়ে হানার মাঝে মি পতিত
অধমে করে আজি তোরাং তোর এই অবতারে হানাত মি মাতৌরি আনে প্রভু এই অবতারে যদি মি উদ্ধারণ আনারৌরি মি আর জন্ম জন্মান্তর প্রভু এই তোর অবতারে হান পেইতো কি না পেইতো আর মোর স্তুতি বাক্য নেই প্রভু মি চাউরি হান এই অবতারে হানাতেই প্রভু যাতে মোর এই পঞ্চভৌতিক দেহ হয়ে গেল পঞ্চ দেহ মন প্রাণে হান প্রভুরাং সমর্পিত করে দিল আনতে প্রভু পতিত তারিতে সে তোমার ওই অবতার তাই তি মরে প্রভু উদ্ধার করিয়া দোয়া দে বলিয়া আজি সার্বভৌম ভট্টাচার্য মাতের হান মুই পথিতিরে প্রভু করহ উদ্ধার বন্দি করিয়া যে মুরে অশেষ বন্দনে বিদ্যা আদনে কুলে তুমা জানিমু কে মনে হে প্রভু এতদিনে হান জগতে হান নানার মাঝে মি বিদ্যা বুদ্ধি রূপ দন কুল এটার গৌরবে হানলো মিথায়া মিতে বাবন গো নাহে মিতে নুঙেই পাগো নাহে মি রাজার পুতজ্ঞ মোর তাবে বুনিহান মাইয়াছি মোর শক্তি সামর্থ্য মোর রূপ গুণ এটার অভাব নেই তুলনা নেই মি বুলিয়া নিমিতে কি হানলো প্রভু বিপুলয়া আসিল কথা সত্যই হানাত্মপুরি আলতো কইয়া প্রভু গিয়া পড়েছিল কথা আজি বিদ্যা দন কুলে এটার মাঝে থায়া মোর এই যে পঞ্চভৌতিক দেহ এগর লগে যে প্রভুর কোনো সম্বন্ধই নেই আজি পরিষ্কার মি হার পাউরি হান প্রভু তোর লগে মোর সম্পর্ক হানতে আত্মা গো হানতে আত্মা গো যদি মি পরিশুদ্ধ করে নাড়লু জন্ম জন্মান্তর প্রভু মিমে নরক আর স্বর্গত্বপুরি মত্ত চাহিয়া দিত আহিত এহান মি আর না চাউরি এই অবতার এহানার মাঝে প্রভু নাম প্রেম রসে হানলো মরে উদ্ধার করে দে এই কৃপা করো সর্ব জীবে না তো তোমা জানিমু কেমনে বিদ্যা মিতে অতদিন হান বিদ্যার কুলো বসে থাইয়া বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে মিতে মিদ্যাঙ্গ মি এত বিদ্যা লাভ করেছো প্রভু বিদ্যার গৌরবে হানলো প্রভু তোরে মি কাদাবারা চেপনার লুতা হে বিদ্যার অহংকারে হান মোরাং থা পড়িয়া তাই আজি হাবিতা প্রভু মি এই চূর্ণ করে দিয়া মোর মন প্রাণে হান প্রভু রাং আজি শরণাগত হইলু এবে এই কৃপা কর সর্বজীবে না তো অহর্নি সচিত্ত মূর রহু কতুমাত অচিন্ত অগম্য প্রভু তোমার বিহার তুমি না জানালে জানি বারে শক্তিকার হে প্রভু এ জগৎ সংসারে আনার মাঝে আমি আইয়া যে দুঃখ দুর্দশা তা পেয়ার তা প্রভু অচিন্ত সমস্ত চিন্তা করি আমি যে হান না পেইতা নাই এ সার বস্তু হান প্রভু রাং আছে হান এ হানা জিমি পরিষ্কার তোর সরসহ্য যে রূপে হান প্রভু আজিমি দেহৌরি মি হান তোরাং পাইলু হান অচিন্ত অগম্য প্রভু তোমার বিহার তুমি না জানালে জানিবার শক্তিকার আমার কোনো শক্তি নেই আমার কোনো সামর্থ্য নেই মি আপ্পানে মাতরিয়ান প্রভু মি বিদ্যান গো আপ্পানে প্রভু মাতরিয়ান মি গুণী গো আপ্পানে প্রভু মাতরিয়ান মি জ্ঞানী গো এটা মোর কোনো তাই কোনো কামে না লাগতোই সঠিক মার্গ হান সঠিক পথচুটি হান আজি মি শ্বাসকাতে প্রভুরে পেইলু আনতে তোরাঙেই মি হাবিতা অর্পণ করে দাদৌরি তি সারা জগৎ জীবের আর কোনো কল্যাণ নেই তাই আজি হে প্রভু তোরে মি শ্বাসকাতে পেইলু আনতে উদা মোর কান আগই বলিয়া জগৎ জীবের কাউ বলিয়া আজি মি বরে হান মাগাদৌরি হান কি হান বললেতে যে এই বরে হান তাই তোমা তো সর্বজীবনাথ এবে এই কৃপা করো সর্বজীবনাথ আজি মরকা বলিয়া না কই প্রভু সমস্ত জগৎ সংসারে হানার মাঝে আপামর জীব যেটা আছি কৃষ্ণ ভুলিয়া সঠিক ভজনে হানাত আহে না রিয়া তানু তরেলো সমালোচনাত প্রভু থাপল লাগাতা এটা হাবিরে ক্ষমা সুন্দর দৃষ্টি করে দিয়া প্রভু তি তানুরে কৃপা বাহান করে দাদে তানু কৃপান পেয়া তোর সঠিক মার্গয়ে গদ্যতে তানু খো পারতারা আপনি দারু ব্রহ্মরূপে নীলাচলে বসিয়া আসহ বুজনের কুতুহলে আপন প্রসাদ কর আপনে বুজন আপনে আপনাদে কি করহ ক্রন্দন হে প্রভু তোর লীলা অপার অপরূপ লীলা আমি কিহানো মাত্তাং পান্তাম না হানো কিহান দিতাং আমি কীর্তাও হান না পিয়া স্বাভাবিক অক্ষর কতগ নিজেরে বরাবে লইয়া ও অক্ষরগীর অহংকারে হানলো প্রভুরে আমি বেদভিন্ন করিয়ার হানতে আজি প্রভু মি মাতুরি হান কি হান বললেতে তি দারু ব্রহ্ম গো তি নীলাচলে বইয়া প্রভু তি বুঝনে হান কৌতূহলে করর হান তি বারো প্রসাদে তা করর এবং এ প্রসাদে তা
তি আপনি বুঝন করর হান আতে আপন না দেখি করহ ক্রন্দন নিজের নিজে চিয়া প্রভুই কাদর হান আজি তোর লীলা তা কুঙ্গুই হার পাপার তাইতা প্রভু আজি তোরের যে সমালোচনা এটা হাবি প্রভু ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া হাবি রে প্রভুতি কৃপা সুন্দর করিয়া থোয়া দে এতে কে বুঝে প্রভু তোমার মহত্ব আপনে সে আপনারে জানে তুমি মাত্র আপনে সে আপনারে জানে তুমি মাত্র আরো জানে সে যে জন তোমার কৃপা পাত্র আনতে একমাত্র প্রভু যে গই তোর শ্রী চরণ কমলে আইয়া সমর্পিত ইয়া ভক্তিলতার বীজে গো পেইতাই এ পরম্পরায় হানাত যে কথা পারতাই তানুই একমাত্র প্রভু তোরে হারপা পারতাই হান এছাড়াতে আর কোনো বই হারপা করা মিতে আনাও দে হরি প্রভু এতে কে বুঝে প্রভু তোমার মহত্ব এছাড়াতে তোর মহত্ব আনতে প্রভু কিসা দে হার পিতাই আন তাতে যদিও জাত কুল এতালো বিচার করিয়া তাইল হানতে প্রভু তোর পরম্পরাতেই নাইল হানতে প্রভু তোর আদর্শ আনতে প্রভু তাকে সাথে পেইত ইয়ান তোর মহত্ব আনতে তাকে সাথে পেইত ইয়ান সদা সর্বদা তাইমে সমালোচনা করিয়া থাইয়া ও যে কৃষ্ণ বলি জীব ভোগবাঞ্চা করে নিকটস্থ মায়ায় তাকে জাপটাইয়া ধরে উরুহানা তানু নিকটস্থ মায়াও হানে তানুরে গ্রাস করিয়া বিভিন্ন ঈশ্বর বিমুখ প্রচার প্রসারে তালো ব্যস্ত হইয়া হাইতাইয়ান সঠিক পথে তানু আহানি নাও পারতাই আহানি জানা এহানি তানুর কাম্মান হইতুয়ান অতএব আর জানে সেজন্য তোমার কৃপা পাত্র তাই প্রভু মি হান জেহান হার পাসু একমাত্র তোর কৃপা যদি প্রভু নার তোর ভক্তি বীজে যদি হৃদয়ে প্রস্ফুটিত নার তাইলে কোনো কালেও এই ভক্তির পথেকর মাঝে কোনো গোয়া হানি নাও পারতাই মুই ছাড় তোমারে বা জানিমু কেমনে যাতে মুহ মানে অজ ভবদে বগনে তাই অজ ভব এ অজ যার জন্ম নেই মৃত্যু নেই অজতে কুঙ্গ বলতে অজল তাই ভগবান অনাদ্রাদি গোবিন্দ কৃষ্ণ শাশ্বত সনাতন চিরন্তন গতা তার লগে আমার সম্পর্ক হানো হয় তাই আত্মা পরমাত্মার পঞ্চভৌতিক দেহয়গর কোনো সম্পর্কও নেই তাই আমার এই আত্মায় গেল প্রভুর সেবা হইতে গিয়া মাতে তাই মুই ছাড় তোমারে বা জানিমু কেমনে যাতে মুহ মানে অজ ভব দেবগণে যে দেবতাই প্রভুর বিচার বিশ্লেষণ করিয়া কীর্তাভান্না পেতে রাগই আজি প্রভু জগতে হানার মাঝে মিয়াইয়া প্রভুর সমালোচনা করুরি প্রভু সাদেগ নাগই প্রভু সঠিক অবতার নাগই প্রভু এগো কৃষ্ণ নাগই এগো ত্রেথার রাম নাগই এগো সত্যর হরি নাগই তার জন্মহান মনুষ্য কুলো সেহান তা এহান এই সমস্ত তা প্রভু মিকিসাদে হার পিত হান তোর অজবব যে তাই তোর জন্ম নেই মৃত্যু নেই তুই যে জগৎ সংসারে আন পালইয়া আসত এই সত্য শিল্পা মতে আন একমাত্র প্রভুর ভক্তিরতার বীজ হৃদয়গর মাঝে না হাসে পেয়া আমি হান্না পইতা নাই এই মতো অনেক করিয়া কার কুবাদ স্তুতি করে সার্বভৌম পাইয়া প্রসাদ জৈশ্য প্রসাদ জেপির মাঝে আমি গুরু আস্বাদন করতে গিয়া শ্রীগুরু মুখনিসৃত বানিয়ে তা যাবাকে আমি হৃদিগর মাঝে ঐক্যভাবে বিশ্বাস করিয়া গ্রহণ করে পারি আর গুরুদেব ওই যে হানামারে দের গুরুদেব ওই যে হানামারে মাতের উহানি সঠিক খান উহানা যদি মিবারও সমালোচিত করানি মনে হয় গুরুদেব ওই মনে হয় হান না পেয়ে মরে হান দেশে হান মিনা করৌরি বললেতে মর এই যে আজিকার ফয়ারসন্দের যে হান মাতে গেছে গে সার্বভৌম ভট্টাচার্যই উহানাতেই আমি মায়ার অষ্টপাশে পড়িয়া আমার কুল মান লয় বিদ্যা বুদ্ধির গৌরবে তাল আমি সঠিক বচনে গিয়া ভবানীমান নাও পারিয়ার শুনিয়া সরবুজ গৌরচন্দ্র নারায়ণ হাসি সার্বভৌম প্রতি বলিলা বচন এসাদে করিয়া মহাপ্রভুর সরবুজ রূপে হান যে তাকা আজি সার্বভৌম ভট্টাচার্যরে দর্শন করিল সেই দর্শন করিয়া আজি কি হান করে বললেতে মহাপ্রভু তার স্তুতি বাক্যে সন্তুষ্ট ইয়া সার্বভৌম এর স্তুতি বাক্যে মহাপ্রভু স্তুতিবাক্য এখানে সর্বসন্তুষ্ট ইয়া সার্বভৌমর প্রতি বলিলা বচন শুনো সার্বভৌম তুমি আমারও পার্ষদ আজি চৈতন্য মহাপ্রভুয়ে সার্বভৌমর এ যে পাকা তার নিধিমন প্রাণে তা সমর্পণ করে দা দিল মর্তা বলিয়া কীর্তা আবার নাও থইল সময় হানার মাঝে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যরে মাতলহান হে শুনো সার্বভৌম তুমি আমারও পার্ষদ তিয়া জিত্তপুরী মোর পার্শ্বদ আগো হে তিও অবতার আগো আজি এর তোরে মা তরি হান হান বলিয়া এতেকে দেখিলা তুমি
তুমি এসব সম্পদ তোমার নিমিত্তে মূর এথায় আগমন এ থেকে দেখিলা তুমি এসব সম্পদ তিমর 500 টাকা বলিয়া জন্ম জন্মান্তর তোর লগে মোর সম্বন্ধ আন আছে বলিয়া এ সম্বন্ধ এহানে বাদিয়া পিতা নিয়া আজিকার যে লীলায় শান্তি দর্শন করলে এহান সুদা এ যুগর না গই তোর এহান জন্ম জন্মান্তর সুকৃতি হানি সার্বভৌম অনেক করিয়া আজি তোমার নিমিত্তে মোর এথা আগমন আজি যে মে পিতা হে পারলো এহান একমাত্র তি ভক্ত আগর পিতা আসত বলিয়া তোর ভক্তগর কৃপায় আনলো আজি মি এই যা পিতাইয়া তোরে লীলায় হান দর্শন করানি পারলো আন সুতরাং মর না গই জয় জয়কার ভক্তরই জয় জয়কার বলিয়া চৈতন্য মহাপ্রভুই আজি আহে আহে সার্বভৌম ভট্টাচার্যর প্রতি এ কথা ছুটি হান মাতে হান তোমার নিমিত্তে মোর এটা আগমন অনেক করিয়া আসো মোরই আরাধন ভক্তির মহিমা তুমি তোমার নিমিত্তে মোর এথায় আগমন অনেক করিয়া আসো মোরই আরাধন ভক্তির মহিমা তুমি যতেক করিলা ইহাতে আমারে বড় সন্তোষ করিলা আজি চৈতন্য মহাপ্রভুর মাথের তা হে সার্বভৌম ভট্টাচার্য মাতরিহান কিহান বললেতে আজি যে এত সময় পর্যন্ত আত্মারাম শ্লোকে হান বিশ্লেষণ করলে হান মি অত্যন্ত তোর প্রীতইলু প্রীতইয়া তোর আমি আশীর্বাদ করলু হান তোর কোনো ভুল নেই কিন্তু তথাপি অতি তারপরা পণ্ডিতা গই ত্রিনাদপি বাবা হান মি কিত্ত হান্না পাউরি গো বলিয়া যে স্বীকার করে পারলে আর এরে হানা যে তি এ জন্ম স্বীকৃতি না গই জন্ম জন্মান্তর তোর লগে মোর বন্দনা হান আছে উহানে তি মোর পার্শ্বদ গোয়ারো এই পার্শ্বদর লীলা কোনো কোনো ভাগ্যবানে দেখি পারে বা অধ্যাবধি মধুর লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবানে দেখি পারে পায় তাই সমস্ত লীলাত আমি করৌরি জগৎ সংসারে হানার মাঝে ভাগ্যবান ছাড়া দর্শন করাই নাও পারতারা তি অত্যন্ত পুণ্যবন্ত গো ভাগ্যবান গো বিদায় আজিকার লীলা হান তি আজি দর্শন করানি পারলে আনতে তি মোর পার্শ্বদা গো বলিয়া আজি চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য দেবগুরু বৃহস্পতি পূর্বের তারে আজি মাথেরান শত শ্লোক করি তুমি যে কইলে স্তবন যেজন করিবে ইহা শ্রবণ পটন আমাতে তাহার ভক্তি হইবে নিশ্চয় সার্বভৌম শতক যে হেন কীর্তিরয় আজি চৈতন্য মহাপ্রভু মাতের হান সার্বভৌম ভট্টাচার্য উদ্ধারে আনাতাইয়া হে সার্বভৌম ভট্টাচার্য ধন্য 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 তিতর জন্ম আনে জগনে আনার মাঝে আজি তোরে সার্থক জন্মে আন আপনি মাতরি আন কে আন বললেতে শত শত শ্লোকেতা আজি যদি ব্যাখ্যা করিয়া গেলে গা স্থপন করিয়া গেলে গা অবরাং এই জনে তাই যদি তোর এ ছুটিয়ে তা শ্রবণ করে পারতারা শ্রবণে তা শুনে পারতারা আমাতে তাহার ভক্তি হইবে নিশ্চয় হান্তে তানু তোর দেখি ভোজন সিদ্ধতে অনানা অপারতাই কিন্তু তি যে শ্লোকে তা আজি ব্যাখ্যা করিয়া গেলে গা এ শ্লোকে তাও যদি কোনো বক্তা কোনোভাবে দৃঢ়ভাবে শ্রবণ করে পারতারা আমাতে তাহার ভক্তি হইবে নিশ্চয় নিশ্চয় তোর দেখি তানুর ভক্তিমান হইতো কি ভক্তিয়ান মরাঙাইয়া অর্পিত হইতো ইহান সার্বভৌমচ্চ যেন কীর্তি রয় আমাতে তাহারও ভক্তি হইবে নিশ্চয় তার ভক্তি আনতে মরাং থাইতই সঠিক খান আর বারো সার্বভৌমর কীর্তি হান কিয়া বললিতে ভক্তাধীন ভগবান জগৎ সংসারে হানার মাঝে মি কোনো দিন মরেলো ডাঙ্গর না বসু ভক্ত তারে মুহানাত দিয়া ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রেখেছে বাঞ্চা কল্পতরু তাই মর কীর্তি না গই আমাদের তাহার ভক্তি হইবে নিশ্চয় সার্বভৌমচ্চ শতক যেন কীর্তি রয় সার্বভৌম ভট্টাচার্যের কীর্তি হান যাতে জগতে প্রকাশিত ইয়া জারগা যে কিছু দেখিলা তুমি প্রকাশ হই আমার সঙ্গোপ করিবা পাশে জানে কে হওয়ার হাতে আর এক কথা আনতাই যা কিছু আজি দর্শন করলে এ লীলা বিলাস এটা হে ভট্টাচার্য এহান সঙ্গোপ করিবা পাশে জানে কে হওয়ার আর কোনো বোঝে তাই নাহার পাকা কিয়া বললেতে মরেল সমালোচনা করতায় তা বিশ্বাস হাঁটবে না করতাই নিজে কলিযুগ পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে জগৎ জীবনে উদ্ধার করানিকা বলিয়া কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপে হরিনামে হানলমি যে আহেসু বাবে আন সত্যের হরি তেথা রাম দাপরের কৃষ্ণ এহান হাবে বিশ্বাস নাও করতাই তাই তোরে মিমা তরিয়ান সংগোপন করিয়া এহান থইস
তি একমাত্র মোর পার্শ্বদ্য বিদায় তোরে মোর লীলাবিলাসে হান দর্শন করিলু হান যতেক দিবস মুই থাকো পৃথিবীতে তাবত নিষেধ কইনু কাহারে কহিতে সত্যকর এই যে মোর অপূর্ব লীলা সরৈশ্বর্য গুণ সম্পূর্ণ লীলাবিলাসে আন্তরে দর্শন করিলু যত সময় হান মি পৃথিবী হান মাঝে বিরাজিত ইয়া থাইতো তিন মোরাং সত্যকর কি হান বললেতে এ ভাগবতাবত নিষেধ কইনু কাহারে কহিতে কোনো করে তি কথা ছুটি হান বাগানে নাও পারতেই বুঝাতে সার্বভৌম ভট্টাচার্য আজি চৈতন্য মহাপ্রভু প্রকটিত ইয়া এই কথোপকথনে হান শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে শ্রী চৈতন্য ভাগবতর আজি অন্তখণ্ডর এহানার মাঝে আয়া পরিষ্কারভাবে লিপিবদ্ধ করে গিয়া গেছে গান ভক্তি করি সেবিও তাহার পদদ্বন্দ্ব পরম নিগুরতিহ আমার দ্বিতীয় দেহ নিত্যানন্দ চন্দ্র ভক্তি করি সেবিও তাহার পদদ্বন্দ্ব আজি চৈতন্য মহাপ্রভু শ্রীমুখে আজি সার্বভৌম ভট্টাচার্যরে মাইতাজার গাহান এরে তোরে দেউহিলুর উপমাধুর্য লীলা মাধুর্যতা আর আগ্রতি নামাতিস মানুয়ে তাই মরেলো সমালোচনা করতাই মানুষ মরে বিশ্বাস নাও করতাই হাবিয়ে কোনো ভাগ্যবান বলতে তি ভাগ্যবান বাগানা গই আরো দেখলে আরো আর তাই আমি যতদিন জগৎ সংসারে হানার মাঝে প্রকট হইয়া থাইতো তিয়ে তা প্রকাশ না করিস কোনো গোরাঙও আর কথা হান মাতিক কি হান বললেতে আমার দ্বিতীয় দেহ নিত্যানন্দ চন্দ্রমর দ্বিতীয় দেহ বলতে নিত্যানন্দ আজি তারেতে কিহান করতে বললেতে তাবত ভক্তি করে সেবিও তার পাদবন্ধ তার শ্রী পাদ পদ্মেও তি ভক্তি সহকারে নিতাই কৃপা গৌর কৃপা পানা মনেইলে তার ভক্তহানও তার চরণ যুগলে হানাতো তি কিহান করিস সদা সর্বদা ভক্তি আনতইস তাইলেই তি কোনোদিন আর এই পথেগত আলটক না হইতেই এবং আজিকার যে দর্শনে হান পেলে ধন্য ধন্য সার্বভৌম ভট্টাচার্য ধন্য তোর জনম আত্যপরি তোর কীর্তি জগতে প্রচারিত ইয়া থাইতই তোর এহানেই মি তোর আশীর্বাদ করে দেখে লুগা বলিয়া চৈতন্য মহাপ্রভুরে অবতারে হানার মাঝে আইয়া অন্তখণ্ড হানা তৃতীয় অধ্যায় হানাত 150 নম্বর পয়ার পেয়া গিরে গিথানি আপনার কাছের কৃপায় মি যৎকিঞ্চিত আজি সেবা দেগে লুগা অসংখ্য ত্রুটি অসংখ্য রসব্যাঘাত অসংখ্য বর্তা ভুল থাইতে আছে মি স্বীকার করিয়া নেউরিগা এ ভুলে তাত্ত্বপরি কৃপা দৃষ্টি করে দিয়া আপনার কাছে এই শুদ্ধ চিত্তে আমার এহান শ্রবণ করে দে লাইক কমেন্ট হানার মাধ্যমে কোনো কিছু যদি প্রশ্ন থায়া থাক আমার প্রশ্ন হিয়ান করে দিবাং আমি যথাসাধ্য এহানার উত্তর যতটুক পারি আর আমি দেনার চেষ্টা করি আর এহানাতি থইয়া আজিকার গ্রন্থর বিশ্রাম এহান অতএব আমি কৃষ্ণরে না পাহরিক নির্জিহান কৃষ্ণর বহির্মুখ এহান নাইক এহানাতে নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ নিত্য সংসারী বুঞ্জে নরকাদি দুঃখ সেই দুষে মায়া পিসাচি দণ্ড করে মুড়ে আত্ম আদিকাদি তাপত্র জারি তারে তাই আমি কোনোদিনও কৃষ্ণ বিমুখ নাইক গৌরচরণ বিমুখ নাইক আমি এহানাত থাইয়া যেহানার মাঝে আমি মহাপ্রভুর কৃপা পাইতে নাই কৃষ্ণ কৃপা পাইতে নাই কৃষ্ণ কহে আমা বোঝে মাগে বিষয় সুখ অমৃত সারি বিষয় মাগে এই বড় দুঃখ তাইলে আমি দুঃখত না পিজ্ঞা আমি বহিতুকি ভক্তি আনার থাই তাইলেই আমার জগৎ সংসারে হার মাঝে আহেছি আমার এই চেতন দর্পণে হার মার জিত ইয়া যে বাসনায় হানলো এই দেহয় করে সংস্কার করানি আমি আহেছি সংস্কারিত ইয়া জন্ম জন্মান্তর আমি রাধা গোবিন্দের শ্রীচরণ পাদ পদ্মে সেবায় অর্পিত ইয়া থাপানিক এহানি প্রভুরাং আমি আজিকার মতো ভক্তি স্তুতি করিয়া জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি बोल बोलिहो प्रेम श्री कहु श्री राधे कृष्ण बोलिहि प्रभु निताई चैतन्य अद्वैत श्री राधा रानी की जय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
রাম রাম হরে হরে। জয় জয় শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ কি জয়। জয় জয় শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয়। জয় আপন আপন গুরু গোস্বামী কি জয়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত সজ্জন কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ কি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল।